আবার যেন ফিরে আসছে ২০২২ কাতার বিশ্বকাপের সেই আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। আর অবাক করার মতো বিষয় হলো, কাতার বিশ্বকাপ জেতা দলের প্রায় সব গুরুত্বপূর্ণ খেলোয়াড়ই এবার আছেন স্কোয়াডে। দলে আছেন লিওনেল মেসি, মার্টিনেজ, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্ডেজ সহ সেই পুরনো যোদ্ধারাই। রয়টার্সের তথ্য অনুযায়ী ২০২২ বিশ্বকাপজয়ী দলের ১৭ জন খেলোয়াড় এবারও জায়গা পেয়েছেন আর্জেন্টিনার স্কোয়াডে। মানে লিওনেল স্ক্যালোনি আসলে আবারও সেই উইনিং কেমিস্ট্রি নিয়ে মাঠে নামতে চাইছেন, কারণ গত বিশ্বকাপে এই দলটাই কোটি কোটি আর্জেন্টিনা ভক্তকে কাঁদিয়েছে আনন্দে। বাংলাদেশেও রাত জেগে পতাকা টাঙিয়ে রাস্তায় নেমে উৎসব করেছিল লাখো সমর্থক। তবে এত সুখবরের মাঝেও একটি বড় কষ্ট রয়ে গেছে। এই দলে নেই অ্যাঞ্জেল ডি মারিয়া। কোপা আমেরিকা ২০২৪ জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। যেই মানুষটা ফাইনালে গোল করে আর্জেন্টিনাকে ট্রফি এনে দিয়েছে বারবার, সেই ডি মারিয়া এবার থাকবেন শুধু গ্যালারির সমর্থক হয়ে। আর এটাই হয়তো সবচেয়ে ইমোশনাল ব্যাপার, কারণ এটা সম্ভবত লিওনেল মেসিরও শেষ বিশ্বকাপ। একদিকে শেষ ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন মেসি, অন্যদিকে পাশে থাকবে না তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী ডি মারিয়া। এখন দেখার বিষয়, পুরনো সেই চ্যাম্পিয়ন দল কি আবারও বিশ্বকাপ জিততে পারবে, নাকি ডি মারিয়ার শূন্যতা বড় হয়ে দাঁড়াবে আর্জেন্টিনার জন্য। তাহসিনুল বাকি ফাহিম, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।